নবীজির জীবন হচ্ছে সর্বোচ্চ দৃষ্টান্ত। তিন জিনিসের সমন্বয়ে সর্বোচ্চ দৃষ্টান্ত নবীজির জীবন। একটা ঘটনাও এমন পাবেন না যেখানে এই তিন জিনিসের সমন্বয় ছিল না। একটা ঘটনা নবীজির জীবনে একটা ঘটনাও এমন নাই, একটা ঘটনা এমন নেই, তিন জিনিসের সমন্বয় ছিল। নবীজির জীবনে সবচেয়ে মোড় পরিবর্তনকারী, নবুয়তের পরে সবচেয়ে মোড় পরিবর্তনকারী ঘটনা হলো হিজরত। সবচেয়ে মোড় পরিবর্তনকারী। হিজরতের জন্য মদিনাকে বাছাই করা হলো, তাই না? নবীজি প্রথমে চেয়েছিলেন প্রথমে চেয়েছিলেন তায়েফ। তায়েফে তিনি নিজে গিয়ে, মদিনায় কিন্তু নিজে যান নাই, তায়েফে নিজে গিয়েছেন। কারণ কি? মক্কার পরে সবচেয়ে শক্তিমান শহর ছিল তায়েফ। এখানেই নবীজি, আচ্ছা তায়েফকে কেন বাছাই করলেন, কেন নির্বাচন করলেন? কারণ তায়েফ আরবকে প্রভাবিত করবার মতো ক্ষমতা রাখে। মানে একটা প্ল্যান ছিল। তায়েফে গেলেন, তায়েফ থেকে যে নির্মম অভিজ্ঞতা নিয়ে ফিরে এলেন। তারপরে নবীজি হজের মৌসুমে যারা আসে, যত কাফেলা আসে, তাদের মধ্যে দাওয়াতের কাজ করে। যত কাফেলা আসে, শুরু থেকে মক্কার দুইজন, একজন কবি ছিলেন সোয়াইদ, নবীজির তেলাওয়াত শুনলেন, ইসলামে প্রতিমুগ্ধ হলেন। প্রত্যেক তিনি আগে তায়েফকে স্পেশালি নির্বাচন করেছিলেন, স্পেশালি তায়েফ যখন সাড়া দিল না, বরং কষ্ট দিল, তখন তিনি তার প্ল্যানের দ্বিতীয় স্তর, দ্বিতীয় ধাপ, প্ল্যান 1 প্ল্যান 2 ছিল। শুধু প্ল্যান 1 থাকলে কি হতো? তায়েফে থেকে নবীজি ফিরে এসে হতাশ হতেন যে আমার যে প্ল্যান ছিল, প্ল্যানটা ব্যর্থ হয়ে গেছে, শেষ। আপনার প্ল্যান একটা, আপনি যেরকম একটা দোকান দিয়েছেন, ওই দোকানের পিছনে আপনি 10 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, সব মাঠে মারা গেছে, তারপরে আপনি হোপলেস। না, আপনি যে আমার দোকান যদি না হয়, দোকান না চললে আমার ওইটা না হলে ওইটা না হলে ওইটা, দোকান কাজ করে নাই, আপনি কিন্তু অচল হয়ে যান নাই, আপনি সচল আছেন, আপনি প্ল্যান দিতে আছেন, ঠিক আছে? আপনি বলবেন আল্লাহর আদেশ, আপনি সবকিছুর মধ্যেই তো আল্লাহর আদেশ ছিল, সবকিছুর মধ্যেই, কিন্তু এই আদেশের মধ্যে যে শৃঙ্খলা, যে পরিকল্পনা করতে গিয়ে আসে, দক্ষতা থেকে আসে, পরিকল্পনা থেকে জন্ম নিয়ে পরিকল্পনা দক্ষতার ফসল, এবং পরিকল্পনা দক্ষতাকে এনশিওর করে, পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন। আল্লাহ চাচ্ছিলেন তিনি পরিকল্পনা করুন, আল্লাহ চাচ্ছিলেন, নবী আলাইহিস সালাম তো নিজ থেকেই কাজ করছেন। কোন প্রত্যেকটা যে কাজ আল্লাহর অনুমোদিত না বা আল্লাহ তাআলা ভিন্ন কিছু চান, সেখানে আয়াত নাজিল হয়েছে বা সেখানে বিধান দেওয়া হয়েছে, নবীজিকে জানানো হয়েছে এটা এরকম নয়, বরং ওইরকম। যে কাজে এটা হয় নাই, নবীজি করেছেন, এর মানে সেটা হলো আল্লাহর সম্মতি এবং সেটা হলো আল্লাহর ইচ্ছা অনুযায়ী সেই কাজ। বুঝতে পেরেছি? এখন তিনি অত্যন্ত জোরালোভাবে তাদের কাজ করছেন। সবাই যারাই আসছে, সবার কাছে হাদিসের কিতাবের মধ্যে এগুলো আছে। সিরাতকে ভালোভাবে বাংলাদেশে পাঠ করলে বাংলাদেশে এই যে অন্ধত্ব আছে, এই অন্ধত্বটা থাকতো না। এখন একটু প্রাসঙ্গিক বলেন। এখন তো সিরাতের বিষয়ে অনেকগুলো লেখাই পাওয়া যায়, আপনি একটা দ্বিতীয় খণ্ড বের করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমি সিরাতের মর্মমূলে প্রবেশ করি নাই, এখনো ইন্ট্রোডাকশনের মধ্যে আছে। আরো কি সামনে দেখবেন? হ্যাঁ, এটা 16 খণ্ড আমার প্ল্যান। 16 খণ্ড, আল্লাহ তাআলা তৌফিক দিলেন। এখন এমনি যদি সাজেস্ট করেন আমাদের জন্য যে কোনটা সিরাতের জন্য ভালো হয়, একটা বা দুইটা এরকম সাজেস্ট করেন যে কোনটা কি করলে এই হবে। শিবলি নোমানির একটা বই আছে, সিরাতুর রাসূল, সিরাতুন নবী, 2 খণ্ডে।
ইদ্রিস কান্দলবির একটা বই আছে সিরাতুল মুস্তাফা। সিরাতুল মুস্তাফা। মাল্লা আবুল কালাম আজাদের নবী রহমত নামে একটা বই আছে। আচ্ছা, সাইয়েদ আবুল হাসান নদী বিদ্রোহ। হ্যাঁ, আবুল কালাম আজাদের একটা বই আছে। ওটা অনুবাদ হয়েছে? হ্যাঁ, অনুবাদ হয়েছে ইসলামিক ফাউন্ডেশন থেকে। মাল্লা মওদুদির একটা বই আছে সিরাতে সরওয়ারে আলম, আচ্ছা, মাল্লা মওদুদির। এরপরে ইসলামিক ফাউন্ডেশন থেকে বেরিয়েছে হুসাইন হাইকালের একটা বই, মহানবীর জীবনী, হুসাইন হাইকাল মিশরের, তার বই অনুবাদ হয়েছে। এরপরে সিরাতে সৈয়দুল মুরসালিন নামে একটা বই আছে আব্দুল খালিক সাহেবের, কবিফুর রহমতের মুর্শিদ ছিলেন আব্দুল খালিক সাহেবের, সৈয়দুল মুরসালিন, খুব ভালো সুন্দর একটা বই। মাল্লা আবুল কালাম, মাল্লা আকরম খান একটা বই আছে নবী মহানবীর চরিত নাকি কি একটা এই নামে একটা বই আছে, জীবন চরিত, এরকম একটা বই আছে আকরম খানের, একটা বিশ্ববিখ্যাত বই। এরপরে ধরেন মুহাদ্দিস তোফাজ্জল হোসেন, লালবাগের মুহাদ্দিস ছিলেন, মহানবী তার সময় অবদান, এরকম একটা বই, সংকলন ধর্মী একটা বই, বড় বড় পরিসরের। পর্যাপ্ত বই তো আছে, পর্যাপ্ত বই আছে। আবার প্রোপাগান্ডিস্ট কিছু বই আছে, অর্থাৎ মানে সিরাতকে শুধু একদিক থেকে দেখা। আচ্ছা, যেমন এটা যেমন কেন, আপনি পড়লেই তো আপনি বুঝতে পারছেন, সিরাতকে একদিক থেকে দেখা, কোনো একদিক থেকে দেখা। হ্যাঁ, নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি সেট করে ওই আলোকে সিরাতকে দেখা, বুঝলেন না? না, আপনাকে সিরাতকে সামগ্রিকভাবে দেখতে হবে, সামগ্রিকভাবে দেখতে হবে। নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি সেট করে সিরাতকে দেখলে, কোরআন বলছে আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী কোরআনকে আপনি পাঠ করে, তাহলে কোরআন থেকে আপনি কি পাবেন না? হেদায়েতটা পাবেন না। সাধারণ আরবদের মধ্যে দাওয়াত করছেন, প্রত্যেকে সাড়া দিল। মদিনার 2 জন সাড়া দিয়েছে, মদিনার 2 জন প্রথমে নবীজি মদিনার দিকে মনোযোগী হয়ে গেছেন। এখন মদিনাকে স্পেশাল প্ল্যানের জায়গায় নিয়ে আসলেন, প্রায়োরিটির জায়গায় নিয়ে আসলেন। 3 বছর মদিনার ভেতরে কাজ করা হলো। প্রথমে দ্বিতীয় বছর যাকে আমরা প্রথম বছর বলি, 6 জন, একটা শহরে 6 জন মানুষ মুসলমান, কি এমন আহামরি ঘটনা? হ্যাঁ, কোনো বিশেষ কোনো ঘটনা না। ওই 6 জন থেকেই নবীজি তাদের থেকে বায়াত নিয়েছেন আকাবা উলা। দ্বিতীয় বছর 70 জনের অধিক, কেউ বলে দ্বিতীয় বছর না, কেউ বলছেন যে না দ্বিতীয় বছর সেটা 16 জনের ঘটনা ঘটে, কেউ দুইটা বায়াত বলছেন, কেউ তিনটা বায়াত বলছেন। 3টা বায়াত তৃতীয় বছরে, সেটা হলো সেখানে নবীজি মদিনায় যাবে, মদিনায় গেলে কিভাবে নবীজিকে মদিনার মানুষ সুরক্ষা দেবে, সে বায়াতের মধ্যে কে ছিলেন? নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছিলেন। প্রথম বায়াতের পরে সেখানে দায়ী পাঠিয়ে দেওয়া হয়েছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু, সেখানে তিনি দাওয়াতের কাজ শুরু করে দিয়েছেন। 6 জনের অধিক মুসলমান বহু গোত্রী ছিলেন, যেমন দাউস গোত্র, তুফাইল ইবনে আমর দাউসি মক্কা অনেক আগে মুসলমান হয়েছেন, তার গোত্রে বহু লোক মুসলমান হয়েছে। দাউস গোত্রকে সেই স্পেশাল জায়গায় নেওয়া হলো না কেন? দাউস গোত্র নিয়ে তো সেই প্ল্যান হইতে পারতো। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তিনিও দাউস গোত্রের ছিলেন। যেমন গেফার গোত্র, আবু যর গেফারি বহু আগেই মুসলমান হয়ে গেছেন, তিনি ছিলেন গোত্র সর্দারের ভাই, এবং ওই গোত্রের কিছু লোক, যথেষ্ট সংখ্যক লোক কি ছিলেন? মুসলমান ছিলেন। তাহলে ওই গোত্র তো একটা স্পেশাল প্ল্যানের মধ্যে আসতে পারত। মদিনা কেন আসলো? দেখেন, মদিনা অনেক আগ থেকে মদিনার মধ্যে অসাধারণত্ব ছিল আখলাকে। যখন তুব্বা হিমিয়ারি ইয়ামানের রাজা, সে মদিনায় আক্রমণ করলো, মদিনার মানুষ দিনে তার বিরুদ্ধে যুদ্ধ করত, রাত্রে তাদের সেনাঘাটিতে খাবার পাঠাতো মেহমানদারি করবার জন্য, যে ওরা অনেক দূর থেকে এসেছে, আমাদের মেহমান।
এটা কত আগে? এটা নবীজির জন্মের প্রায় শতাব্দী কাল আগে। এটা মানে যে আমার শত্রু তাকে খাওয়া করাচ্ছে, এটা হুম। মানে উচ্চমানের হুম। আজকাল শুরু। এবং তুব্বাহিনী স্তব্ধ হয়ে গেল, এটা আবার কেমন কথা? দিনে যুদ্ধ যখন করে তখন মানে কোনো কমতি নেই, সর্বোচ্চ দক্ষতা দিয়ে যুদ্ধ করে, আর রাতের এই আচরণ, এটা আবার কি? আর এই মুসলমানদের মধ্যে তো এটা ছিল। যখন সালাউদ্দিন আইয়ুবীর প্রধান প্রতিপক্ষ রিচার্ড দ্য লায়নহার্ট, ব্রিটিশ রাজা, সে যখন অসুস্থ হয়ে গেল, তার চিকিৎসার জন্য সালাউদ্দিন আইয়ুবী ব্যক্তিগত দেহরক্ষী পাঠিয়ে দিলেন, ব্যক্তিগত চিকিৎসক পাঠিয়ে দিলেন, ডাক্তার পাঠিয়ে দিলেন। প্রত্যেকটা মুসলমানদের প্রত্যেকটা বিজয়ের মধ্যে এই তিনটা জিনিস দেখবেন, সকল দাবে সিরাতের মধ্যে এটা ছিল, মানে মুসলমানদের সব কিছুর মধ্যে এটা ছিল। যখন আমরা এই জিনিসগুলো হারালাম, এখন ইমান করে দক্ষতা নাই, দক্ষতা নির্মাণ করতে হলে তো সাধনা লাগে, সাধনা করতে চায় না তো আর কিছু শুনতে চায় না বলে ইমানে খুঁজলেন, সেখানকার অবস্থাও হয়তো ভালো না, ইমানের অবস্থা ভালো না। এর প্রমাণ কি? প্রত্যেকের ইমান নিয়ে প্রশ্ন তুলতেছে, বুঝেন না ঘটনা? এটা কিসের? এটা এই কথা বলছে না যে প্রত্যেকের ইমান ভালো, বরং বলছে কি, হ্যাঁ, প্রত্যেকেই এই জায়গায় যথেষ্ট পরিমাণে দুর্বল। প্রত্যেকের ইমান নিয়ে প্রশ্ন তুলছে না। এখন এই আখলাক তুব্বাহিনীর সিদ্ধান্ত নিল এই শহর সাধারণ কোনো শহর না, তার সাথে একদল পণ্ডিত ছিল, তাদেরকে জিজ্ঞেস করলো, দেখো তো ওই শহরটা সম্পর্কে তোমাদের কোনো নিদর্শন মিলে কিনা, যা এই শহরের অসাধারণত্বের কথা বলবে। তারা শহর পর্যবেক্ষণ করে বলল, প্রাচীন ধর্ম পুস্তকের মধ্যে এই শহরের কথাই বলা হয়েছে যেখানে শেষ নবী আসবেন। তারা ওই শহর থেকে যাবে না, ওই শহরের থেকে যাবে। তারা চায় তাদের জীবদ্দশায় শেষ নবী আসুন এবং তাদের সাক্ষাৎ ঘটুক, নতুবা তাদের ভবিষ্যৎ বংশধরদের সাথে সাক্ষাৎ ঘটুক। তুব্বাহিনী অনেকগুলো বাসা তৈরি করে দিল, অনেকগুলো বালাখানা তৈরি করে দিল। একটা বালাখানা রাখলো 2 তলা, এটা সর্দারের বালাখানা, সবচেয়ে বড় আলিমের বালাখানা। ওই বালাখানার যিনি প্রধান, তার কাছে একটা চিঠি লিখলো যে শেষ নবী যখন আসবেন তখন আমার এই চিঠিটা তার হাতে তুলে দিও। ওই চিঠিতে তিনি নিজের ঈমান ঘোষণা করলেন যে আমি মুসলমান। এই কারণে বলা হয় নবীজির কাছে প্রথম যিনি নবীজির জন্মের আগে ঈমান আনয়ন করেছেন তিনি হচ্ছেন শাহে তুব্বাহিনী। ওই বালাখানায় যারা থাকতেন বংশ পরম্পরায় ওই চিঠিটা রক্ষা করতেন। শেষ পর্যন্ত ওই চিঠিটা আসলো আবু আইয়ুব আনসারীর হাতে। নবীজি যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে প্রত্যেক গোত্র চায় নবীজির মেজবান তারা হতে চায়, নবীজির ঘোড়া নিয়ে সবাই নিজের গোত্রে নিয়ে যেতে চায়। নবীজি বললেন, আমার ঘোড়া আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট, যেখানে আদেশ আছে সেখানে সে গিয়ে থামবে। গিয়ে থামলো কোথায়? আবু আইয়ুব আনসারীর সামনে, ঘরের সামনে। নবীজি সেই ঘরে অবস্থান নিলেন। আবু আইয়ুব আনসারী থাকতেন নিচতলায়, নবীজি থাকতেন 2 তলায়। ওই 2 তলাটা নির্মাণ করা হয়েছিল যেন ওই তুব্বাহিনী নির্মাণ করেছিলেন যেন নবীজি এসে এখানে বিশ্রাম নিতে পারে। মদিনার এই মানুষ এই মহিমা ধারণ করছিল, আবার সাহসিকতা, প্রচন্ড সাহসিকতা। একটা দৃষ্টান্ত দিই, যে মদিনায় ইহুদিরা ছিল, ইহুদিরা বনু কায়নুকার ইহুদি নেতা একবার আইন করলো যে ওই শহরের কোনো কুমারী স্বামী গৃহে যাবার আগের রাতটা তার ঘরে যাপন করতে হবে। ওই শহরের কুমারীদের ব্যাপারে এটা, যে মেয়ে স্বামী গৃহে যাবে আগের রাতটা তার সাথে কাটাতে হবে। তো আইন হয়ে গেছে, কি আর করবে, আইন তো আইন। যদি কেউ অবাধ্যতা করে গুপ্ত হত্যার সম্মুখীন হয়।
খাজরাজ গোত্রের একটা মেয়ের পালা আসলো, তার বিয়ে হবে আগামীকাল তার বিয়ে হবে। ওই মেয়েটা কি করলো, শরীরের অর্ধেক কাপড় খুলে নিজের ভাইয়ের সামনে আসলো। ভাই বলল, হ্যাঁ তুমি এরকম কাপড় চোপড় নিয়ে তুমি এসেছো আমার সামনে। বোন বলল, তোমার কাছে এটা অশ্লীল মনে হচ্ছে, কিন্তু আগামীকাল যে ঘটনা ঘটবে সেটা এর চেয়ে বহুগুণ বেশি অশ্লীল। এই অশ্লীল ঘটনাকে তুমি মেনে নিতে পারছো না, কিন্তু আগামীকালের ঘটনা মেনে নিচ্ছ। এখন ভাই কি করবে? সে বলল, সে তার বয়স ছিল 15 বছর, অত্যন্ত সুদর্শন একটা ছেলে, এখনো তার দাড়ি গোঁফ গজায় নাই। সে তার বোনের পোশাক পরল, কনের পোশাকটা সে পরিধান করল, সজ্জিত হলো এবং তার বাসায় গেল। যখন রাত হয়েছে তাকে হত্যা করে ফেলল, হত্যা করে সে পালিয়ে চলে আসলো। এখন তো তাকে হত্যা করবে, মানে ভয়াবহ অবস্থা, মানে মেরে ফেলবে। শুধু তাকে না, সে পালিয়ে সিরিয়া চলে গেল, তার বোন সহকারে সিরিয়া চলে গেল। সিরিয়ায় গিয়ে পুরো ঘটনা বলল, এবং সিরিয়ার তখনকার একটা ছোট্ট আঞ্চলিক রাজা ছিল, জমিদার, সে এসে মদিনায় এসে ওই ইহুদি সর্দারদের উপর শাস্তি আরোপ করলো, এবং এই জাতীয় ঘটনার কারণে যে ঘটনাটা ঘটায় তাকে হত্যা করলো। এবং মদিনায় মানুষের ইজ্জতের নিরাপত্তার জন্য বাংলাদেশে এই জিনিসগুলো করতো। বাংলাদেশে জমিদারদের ঘরে সুন্দরী মেয়েদের পাঠাতে হতো, জমিদারদের ঘরে। আর উচ্চবর্ণের ঘরে সুন্দরীদের পাঠানো, এটা আমাদের প্রাচীন সাহিত্যের মধ্যে আছে, এটা আছে, বিস্তর নিদর্শন আছে, বিস্তর। এক একজন জমিদার, হিন্দু জমিদারের স্ত্রীর সংখ্যা 150-200। ওই গ্রামে গেল একটা বিয়ে, ওই গ্রামে গেল একটা বিয়ে, ওই গ্রামে গেল একটা বিয়ে। ওই স্ত্রীরা 10 বছর হয়তো একবার তাকে পেত, 4 বছর হয়তো একবার তাকে পেত, এবং বুক করতো তার নায়েব, তার এই সেই এরা, এগুলো ছিল। তো এটা নিয়ে তো সমাজ কোনো বিদ্রোহের ঘটনা ঘটায়নি। তাদের আত্মমর্যাদার লেয়ারটা এবং স্তরটা, গভীরতা এবং উচ্চতা দুইটাই ছিল। একদিকে আত্মমর্যাদাটাও আখলাকের অংশ। আপনার আত্মমর্যাদা আছে, এবং সে বললে যে না, আগামীকাল ওইটা ঘটাবে, তাহলে আমি গিয়ে তাকে মেরে মরে যাব। তাকে মেরে মরে যাওয়া এটা আত্মমর্যাদা, কিন্তু দক্ষতা না। তাকে মেরে বেঁচে যাওয়া এটা হলো দক্ষতা। আপনাদের মধ্যে এটা নাই? বাংলাদেশি মাথা মোটা আমাদের যে মুসলিম তরুণ শ্রেণী, এরা বড় জোর এটা শিখেছে যে কিভাবে মরে যাওয়া যায় কিভাবে। বরং ইসলাম কি চায়? জীবনে তো তুচ্ছ মূল্যের জিনিস না, জীবনে তো তুচ্ছ। নবীজির পুরা জীবনে সমস্ত জিহাদের মধ্যে সর্বোচ্চ মুসলিমদের জীবন দানের ঘটনা ঘটেছে 350 এর উপরে না। এত কম জীবন দান আর এত বিশাল অর্জন। প্রাণের মূল্য ছিল না? প্রাণে তো আমাদের তো প্রাণ শুধু ঝরে, প্রাণ মূল্যহীন, কারণ আপনি মূল্যহীন, শুধু মরে যাওয়ার জন্য, যেন মশা মাছি, যেন কীট পতঙ্গ। ইসলামের পুরো ইতিহাস মুসলিমদের প্রাণের মূল্য প্রতিষ্ঠা করা হচ্ছে, জীবনের মূল্য প্রতিষ্ঠা করা হচ্ছে। এখন এটা তো একদিক। ফলে মদিনা
আখলাকিভাবে অনন্য উন্নত এবং মনস্বাস্থ্য মনস্তাত্ত্বিকভাবে সে অত্যন্ত দৃঢ়, আবার সে তার আত্মমর্যাদাকে সুরক্ষিত করবার মতো সামর্থ্য তার রয়েছে। মদিনা এক। 2 নম্বর হলো মক্কা ছিল এক জাতি, আরবের অন্যান্য শহরগুলো ছিল এক জাতি, কিন্তু মদিনা ছিল বহুজাতিক একটা শহর। বহুজাতিক। তুমি কোথায় পড়াশোনা করো? ঢাকা পলিটিক্যাল কোন ইয়ারে পড়ো? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ারে। কলেজ কোথায় পড়েছো? কোন হ্যাঁ, কোন স্কুলে পড়েছো? বাংলা স্কুল, মিরপুর বাংলা স্কুলে পড়েছি। মিরপুর বাংলা স্কুলে। তুমি? আমি একটা চান্স পেয়েছি ঢাকা পলিটেকনিক তৃতীয় বর্ষে। তুমি? জি, আমি গণিত অনার্স করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে। কোন কলেজে? শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সোহরাওয়ার্দী কলেজ। আচ্ছা আচ্ছা। তো বলছিলাম বহুজাতিক মদিনা। কতগুলো জাতি? আওস, খাজরাজ, এরা হলো কৃষিজীবী, প্রধানত তারা কৃষিকাজ করে এবং ছোট ছোট বিজনেস করে। এরা হলো পৌত্তলিক, পেগান। এরা এসেছে বহু শতাব্দী আগে ইয়ামান থেকে। আবার বনকানুকা বননজির বন করা যায়, এরা হলো ইহুদি। এরা এসেছে বহু শতাব্দী আগে ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে। এদের কাজ কি? এরা হলো সুদ এবং কুশিক জীবিতা এদের পেশা, অর্থাৎ এদের প্রচুর পুঁজি আছে এবং মানুষকে সুদে কি করে ঋণ দেয়, ব্যাস এটাই এদের প্রধান পেশা। আর তারা মানুষকে ধর্ম শিক্ষা দেয় ইত্যাদি ইত্যাদি। এটা করে বড় বড় সম্পদ আছে, বৃত্ত আছে এগুলো। আরেকটা দল হলো বনু নাবিদ, এরা হযরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর। মদিনায় একটা নাবিদ বাজার ছিল, এরা খ্রিস্টান। এদের বড় একটা অংশ খ্রিস্টান। এদের প্রধান পেশা হলো তারা ব্যবসা বাণিজ্য করে। আবার একদল ছিল যারা সুনির্দিষ্টভাবে কোনো ধর্ম অনুসরণ করে না। এক জাতীয়তা না বহু জাতীয়তা? বহু জাতীয়তা, বৈচিত্র্য। একমুখী বা এক কেন্দ্রিক এক জাতীয় নগরের চেয়ে ইসলাম হিজরতের জন্য এমন একটা নগর পছন্দ করলো যেখানে কি আছে? ডাইভার্সিটি আছে, বহুত্ব আছে। মুসলিম সোসাইটি, আমাদের বাঙালি মুসলমানদের বহুত্বের জন্য তো বড় বড় মন থাকতে হয় না, নাকি? উঠানটা একটু বড় হলেই তো সেখানে বহুত্ব সম্ভব, তাই না? আমাদের মনটা এত ছোট যে বহুত্বের জায়গা কোথায়? বহুত্বের জায়গা কোথায়? না না, আমার মতো দাড়ি, আমার মতো পোশাক, আমার মতো সমস্ত কিছু একটু আলাদা কোথাও, তাকেও তো নেওয়া যাচ্ছে না, একটু আলাদা কোথাও। মদিনায় যখন নবীজি আসলেন তখন সেখানে আরো দুই ধরনের নতুন শ্রেণী। একটা হলো যারা মদিনার স্থায়ী বাসিন্দা মুসলমান হয়েছেন, আনসার। আরেকটা হলো যারা মক্কা থেকে এসেছেন, মুহাজির। এদের তো ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নেই। ব্যাপারটা দেখেন যে সবকিছু ছেড়ে এসেছেন, আবার তারা মদিনার শিক্ষক, চালক এবং নিয়ন্ত্রকের ভূমিকায়। যে শহরের আত্মমর্যাদা এত প্রবল, প্রচন্ড, এই শহরে এটা কেন মেনে নেবে? চিটাঙ্গের মানুষ রোহিঙ্গাদের মেনে নেবে? যে শহরের আত্মমর্যাদা এত প্রবল, প্রচন্ড, সেই শহর কেন এটা মেনে নিল যে মক্কা থেকে যাদের সাথে কোনো আত্মীয়তা নাই, আচ্ছা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকে সর্বোচ্চ সম্মান করব, সর্বোচ্চ। কিন্তু এই মুহাজিররা, তাদেরকে আমরা মেনে নিতে হবে কেন? মেনে নিচ্ছিলেন, সৌভাগ্যের সাথে মেনে নিচ্ছিলেন। কেন নিচ্ছিলেন? তাদের মনকে ইতিমধ্যে তৈরি করা হয়েছে, নতুন একটা সংস্কৃতি
এবং নতুন জীবন দৃষ্টি তাদের মধ্যে জেগে উঠেছে, তৈরি হয়েছে, পুক্ত হয়েছে। মদিনা এমন একটা জায়গায় ছিল, মক্কা থেকে যাবার, সিরিয়া যাবার পথে রাস্তাই হলো মদিনা। অর্থাৎ আন্তর্জাতিক যোগাযোগ রুটে একটা কেন্দ্রীয় অবস্থানে ছিল মদিনা। ফলে মদিনায় অবস্থান থাকার মানে হলো মক্কার অর্থনৈতিক যোগাযোগের, অর্থাৎ তাদের বাণিজ্যিক রুটের উপর নিয়ন্ত্রণ রাখা। বাণিজ্যিক রুট কত গুরুত্বপূর্ণ! এখন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে একটা হলো চীনের, হ্যাঁ, এই যে এটা নিয়ে সারা বিশ্ব জুড়ে হিসাব নিকাশ চলছে, এবং বিভিন্ন এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের উত্তেজনা চলছে, এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার রাজনীতি টালমাটাল হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ, এবং বাণিজ্য নির্ভর যোগাযোগ ব্যবস্থা। এবং বদর যুদ্ধ যে হলো, কিভাবে হলো? আবু সুফিয়ান বাণিজ্য কাফেলা নিয়ে ফিরছে, ওই বাণিজ্য কাফেলার লভ্যাংশ থেকে যে অর্থ পাবে ওই অর্থ দিয়ে সে অস্ত্র কিনবে, এবং ওই অস্ত্র মদিনার উপর আক্রমণে ব্যবহৃত হবে। ওই বাণিজ্য কাফেলা রুখবার জন্য নবীজি একদলকে প্রেরণ করেছিলেন। তো পথের সুবিধা, এটা যদি 2 দিনের দূরত্বে থাকতো মদিনা শহর, তাহলে এই জিনিসটা হতো না। বলেন এগুলো কাকতালীয় বিষয়? এগুলো পিছনে পরিকল্পনা ছিল। তারপরে দেখেন, আচ্ছা ওই যে বললাম বহুত্বের কথা, যদি শহরের মধ্যে বহুত্ব না থাকতো তাহলে কি হতো? এক গোষ্ঠী যদি গ্রহণ না করে, অপর গোষ্ঠী কি করছে? গ্রহণ করে নিচ্ছে। ইহুদিরা গ্রহণ করে নাই, 3টা ইহুদি গোত্র, প্রধান ইহুদি গোত্র, এত প্রধান ছিল যে এই যে আগের ঘটনা বললাম, কত প্রতিপত্তি ছিল, গ্রহণ করে নাই, বহুত্ব আছে, অন্যরা গ্রহণ করে নিয়েছে, ব্যাস ইসলাম এখানে স্থিতিশীল হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা তো এক গোষ্ঠী নিয়ন্ত্রিত একটা শহর, সেই শহরের চরিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতো, আলাদা হতো। তাই এই ব্যাপারটা 3 ভাই সিদ্ধান্ত নিয়েছে ইসলামকে জায়গা দেবে না, ব্যাস তাইফের মধ্যে চতুর্থ কোনো কণ্ঠস্বর ছিল না যে বলবে আমি জায়গা দেব। 3 জন সিদ্ধান্ত নিয়েছে, ব্যাস। তারা বলছে না, ইসলামের জন্য তাইফ জায়গা নয়, ইসলাম তাইফ গ্রহণ করবে না, ব্যাস। মদিনার ব্যাপারটা এরকম ছিল। মদিনার বনু কায়নুকা, বনু নজিরের সর্বোচ্চ সর্দারও যদি বলে ইসলাম আমরা চাই না, আওয়াজ বলছে আমরা চাই, ব্যাস হয়ে গেছে। পরিকল্পনা ছিল কিনা? যদি আল্লাহর হুকুমই তো হয়েছে, কিন্তু আল্লাহর হুকুমের পিছনেও এই হিকমাগুলো ছিল, এগুলোকে হিকমা বলে। এই যে কৌশল, এই কৌশলটাই হচ্ছে রাজনীতি, পলিটিক্স। এই কৌশলগুলো দুনিয়ার নিয়ম হলো, যারা কৌশল এবং দক্ষতায় অগ্রসর থাকবে বিজয় তাদের নিকটবর্তী থাকবে, বিজয় তাদের নিকটবর্তী থাকবে। অদক্ষতার মোকাবেলায় দক্ষতার বিজয় হবে, এটা আল্লাহ তাআলার নিজাম তথা ব্যবস্থাপনার অংশ। একজন সুফি 2 বিঘা জমির মালিক, 10 বিঘা জমির মালিক। একজন হিন্দু ঠাকুর 10 বিঘা জমির মালিক। সর্বোচ্চ সুফি চাষ করেন নাই, হিন্দু সর্বোচ্চ মুশরিক চাষ করেছে। মৌসুম শেষে কার করে ফসল উঠবে? কেন? ওই সুফির ইমান আছে আর ও মুশরিক, হ্যাঁ, কার করে ফসল উঠবে? তো আল্লাহ তাআলা কি করলেন? এটা ইনসাফ হলো? এটাই ইনসাফ যে তুমি চাষ করো নাই, জাগতিক সিস্টেমটা এভাবেই চলবে, এখানে তোমাকে এই কাজ করতে হবে, কাজের মধ্য দিয়ে এটা করতে হবে। এরপরে দেখেন
মদিনা একদিকে পাহাড়, একদিকে ঘন খেজুর বন, আর একদিকে হচ্ছে লাভা হাররা এলাকা। এখান থেকে আগ্নেয়গিরি বারবার বেরিয়ে আসে, এদিকে লোকেরা চলাচল করে না। শুধুমাত্র একটা দিক ছিল খোলা ময়দান। এইরকম 3 দিক থেকে সুরক্ষিত জায়গায় আগের লোকেরা সেনানিবাস তৈরি করত, ঘাঁটি তৈরি করত, রাজধানী তৈরি করত। আমাদের সোনারগাঁ নদী দ্বারা বেষ্টিত ছিল এবং নৌ যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ফলে এই জায়গাটাকে তারা পরিকল্পনা করেছিলেন। মেঘনা নদী, এরপরে ব্রহ্মপুত্র, আরেকটা শীতলক্ষা, চমৎকার। শুধু একদিক দিয়ে খোলা। যদি এমনটা না হতো, শহরটার এই চরিত্র যদি না হতো, তাহলে ইসলামের ইতিহাস অন্যভাবে হতে পারত। দৃষ্টান্ত হলো মদিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযানটা আরবদের তরফ থেকে হয়েছিল গাজওয়াতুল আহজাব। 10,000 সম্মিলিত আরব বাহিনী। এটা কুরাইশদের আক্রমণ ছিল না। বদরটা কুরাইশদের আক্রমণ, উহুদটা কুরাইশদের আক্রমণ, আহজাব ছিল সম্মিলিত আরবদের আক্রমণ। সম্মিলিত আরবরা আক্রমণ করলো 10,000 সাধারণ 10,000 না, প্রত্যেকেই তার গোত্রের সেরা যোদ্ধা। মদিনা, অন্যান্য যুদ্ধে মুসলমানরা মদিনা থেকে বেরিয়ে এসেছেন, এই যুদ্ধে মদিনা থেকে বের হন নাই, মদিনার ভেতর থেকে। কেন? পরিকল্পনা ছিল। কারণ আমরা যদি বেরিয়ে পড়ি, তাহলে পেছন দিকেও হামলা করা যাবে, ডানেও হামলা করা যাবে, বামেও হামলা করা যাবে, আমাদের পেছনের কোনো আশ্রয়ের জায়গা থাকবে না। কিন্তু এখানে আমরা নিজেদের জায়গার মধ্যে থাকব, যেহেতু শত্রু সৈন্য সংখ্যাটা অনেক বড়, অনেক বেশি, প্রস্তুতিটা তাদের অনেক বড়। আচ্ছা, এখন মদিনাকে কিভাবে রক্ষা করা যায়? নবীজি পরামর্শ করলেন সাহাবাদের সাথে। পরামর্শের কি দরকার? আল্লাহ তাআলা আদেশ করলেই তো হয়ে যায়। পরামর্শ করলেন, পরামর্শ দিলেন সালমান ফার্সি, পারস্যের। তিনি কি পরামর্শ দিলেন? যে পারস্যে আমাদের একটা যুদ্ধ কৌশল হলো পরিখা খনন। আমরা সেটার মাধ্যমে শহরকে সুরক্ষা করার অনুশীলন করি। অ্যাকসেপ্ট করে নিলেন আল্লাহর রাসূল, অ্যাকসেপ্ট করে নিলেন কাদের পদ্ধতি? তারা কারা? অগ্নিপূজক। অ্যাকসেপ্ট করে নিলেন। বাংলাদেশের সেলিব্রিটিতে তো বলতো, এই কাজটা কি ঠিক হলো? এই কাজটা কি ঠিক হলো? সালমান ফার্সি বলেছেন, বিদায় নেওয়ার পরে কিতাব বুখারী শরীফ পড়েন, সালমান ফার্সি যে এটা পারস্যে এই পদ্ধতি কি করা হয়? অনুশীলন করা হয়। অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাস, এখন যে পরীক্ষা খনন করা হলো, পুরা শহর 6.25 কিলোমিটার শহর পরীক্ষা খনন করা 1 মাসে সম্ভব? 1 মাসে সম্ভব না, দীর্ঘ পরীক্ষা লাগবে। পরীক্ষা খনন করা হলো মাত্র একদিকে, কারণ অন্য 3 দিকে আক্রমণ করার কোনো রাস্তা ছিল না, মাত্র একদিকে আক্রমণ করা হলো। সম্মিলিত আরব বাহিনী এসে দেখে যে আরে এটা আবার কি, এটা তো আরবে ছিল না, এটা আবার কি, থেমে গেল। তো থেমে যাবার কি দরকার ছিল? এদিকে পরীক্ষা আছে, অন্যদিকে তো যাওয়া যেত নাকি? এদিকে পরীক্ষা, অন্যদিকে গেলেই তো হয়। অন্যদিকে যাওয়া পসিবল ছিল না। শহর নির্বাচন দেখেন, শুধু ইমান দিয়ে এখানে নবীজির প্রত্যেকটা কাজের মধ্যে, নবীজির জীবনে প্রতিটি ধাপের মধ্যে এই জিনিসগুলো দেখবেন। হ্যাঁ, ইমান পরীক্ষা যখন খনন করা হচ্ছে, নবীজি সবাইকে উদ্দীপিত করবার জন্য তিনি সবার জন্য দোয়া করতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন,
এবং সবাইকে একটা পাথর পাওয়া গেছে, এই পাথর কেউ ওঠাতে পারছেন না, ভাঙতেও পারছেন না। নবীজি এসে আঘাত করেছেন এবং আল্লাহ তাআলা নবীজিকে দেখাচ্ছেন, হ্যাঁ, রোমানদের রাজপ্রাসাদ, এগুলো মানে নবীজিকে চরম সংকটময় মুহূর্তে পরম সৌভাগ্যের বার্তা নবীজিকে শোনাচ্ছেন। এবং কিছু কিছু মুনাফিকরা বলতেছে যে অতীতে আমরা বলতাম আল্লাহর ওয়াদা এটা সেটা, এই সমস্ত সবগুলো মিথ্যা, এই ধরনের কোনো ওয়াদা বাস্তবায়িত হবে না। যাদের পেটে খাবার নাই ওরা আবার যুদ্ধ করবে, ওরা আবার রাজপ্রাসাদ দখল করবে, রোম দখল করবে, কনস্টান্টিনোপল দখল করবে, এর চেয়ে হাস্যকর জিনিস। ইমানের ইমতিহান, ওই ইমতিহানে যদি জিততে না পারতেন তাহলে এই কৌশলেও কাজ হতো না। তাহলে দুই জিনিসের কি ছিল? সুষম সমন্বয় ছিল। আবার ওই কৌশলগুলো যদি না থাকতো তাহলে ইমান নিয়ে জিহাদের ময়দানে গিয়ে কি হয়ে যেতেন? শহীদ হয়ে যেতেন, জান্নাতে চলে যেতেন, ইসলাম বিজয়ী হতো না। আপনি ইমান আছে, আপনার নিষ্ঠাবান ইমান আছে, চলে যাচ্ছেন, গিয়ে শহীদ হয়ে যাচ্ছেন, আপনি ব্যক্তিগতভাবে সফল, জান্নাতে চলে এসেছেন। কিন্তু আপনি যদি সভ্যতা গঠন করতে চান, আপনি যদি সভ্যতাকে বিজয়ী করতে চান, রাষ্ট্র গঠন করতে চান, আপনি যদি আপনার আদর্শকে বিজয়ীর চালক বানাতে চান, তাহলে আপনাকে ত্যাগ করতে হবে, বিজয়ী হওয়ার জন্য শর্ত পূরণ করতে হবে। তারপর খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা একটা উদাহরণ দিয়েছিলেন নিটারে, যে যুদ্ধ করার সময় কি কোথায় দিয়েছিলাম উদাহরণ? মানে হচ্ছে খালিদ আবু বকর কোথায় কোথায় এই উদাহরণ দিয়েছিলাম? নিটারে ও নিঠারে, হ্যাঁ। যে দক্ষতার বিষয়, আসলে কোথাও তো পুরো একটা বিষয় নিয়ে সামগ্রিক আলোচনা করে তিনটা জিনিস থাকতে হবে, তিনটা জিনিস থাকতে হবে। মুসলমানদের এখন এই যে প্ল্যান, এগুলো ভূকৌশলগত পরিকল্পনা কোথায়, রাজনৈতিক পরিকল্পনা কোথায়, সমস্ত কিছু তো তাদের থাকতে হবে না। পরিকল্পনা থাকতে হবে, পরিকল্পনা বাস্তবায়নের দক্ষ জনবল থাকতে হবে, তাই না? সমস্ত কিছু থাকতে হবে। এটা আপনি করছেন না, আপনি হ্যাঁ আমার ইমান আছে আর তোমাদের ইমান নাই, এরকম একটা সংঘাতে কি হবে বলেন তো? আপনি শহীদ হবেন, এটাই হচ্ছে আপনার সর্বোচ্চ প্রাপ্তি, এটাই আপনার সর্বোচ্চ প্রাপ্তি। তাহলে শুনো, মদিনা নিয়ে বলি। নবীজির আত্মীয়তা মদিনার সাথে ছিল অনেক পুরনো। নবীজির আত্মীয়তা কিন্তু যে তারা মানে যারা মুসলমান হয়েছে তো মুসলমান হয়েছে প্রথম থেকে, যারা সবাই নবীজি যখন রাষ্ট্র গঠন করেন তখনও মুসলমানদের সংখ্যা সেখানকার সংখ্যালঘু। আওস খাজরাজ মিলে ছিলেন প্রায় 1000, ইহুদিরা ছিল 1200। তাহলে মদিনা রাষ্ট্রে সংখ্যাগুরু কারা? ইহুদিরা, সংখ্যাগুরু ইহুদিরা। আবার আওস খাজরাজের সময় কি হয় নাই? মুসলমান হয় নাই, বড় একটা অংশ মুনাফিক। কার নেতৃত্বে? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে। এখন যারা মুসলমান হয়েছে তো হয়েছেন, যারা মুসলমান হন আওস খাজরাজ গোত্রের বনু সালামা নবীজির আত্মীয় ছিল। নবীজির বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব মানে কি? মুত্তালিবের গোলাম। তার আসল নাম ছিল শাইবা। তার জন্ম হয়েছিল মদিনায়। আব্দুল মুত্তালিবের বাবা হাশিম সিরিয়ায় যাবার রাস্তায়, মক্কা থেকে বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়ায় যাবার রাস্তায় মদিনায় অবস্থান করে ওখানে একটা বিয়ে করেছেন। ওই বিয়ে করেছিলেন খাজরাজ গোত্রের বনু সালামা বংশের ফাতিমা বিনতে আমের নামক একজন মহিলাকে। বিয়ে করে কিছুদিন থেকেছেন, তারপরে সিরিয়া চলে গেছেন। আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছেন। সিরিয়ায় গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। কে মৃত্যুবরণ করেছেন? হাশিম। এখন ওখানে যে তার একটা সন্তান, এটা তার বিয়ে করেছেন, এটাও তার বংশ গোষ্ঠী জানে না, সন্তানের কথাও জানে না। হাশিম ছিলেন গোত্রের সর্দার। হাশিম ওখানে মারা যাওয়ার পরে তার ভাই মুত্তালিব, হাশিমের এক ভাইয়ের নাম ছিল মুত্তালিব,
মুত্তালিব হলেন গোত্র সর্দার। গোত্র সর্দার হওয়ার পরে অনেকদিন পরে তিনি খবর পেলেন যে হাশিমের একটা সন্তান আছে, কোথায়? মদিনায়। তিনি মদিনায় গিয়ে ওই সন্তানটাকে নিয়ে আসলেন। হঠাৎ করে মুত্তালিব একটা সন্তান নিয়ে এসেছেন মক্কায়। লোকেরা ভাবলো এই সন্তানটা কোথায়? লোকেরা বললো ও আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো তিনি গোলাম ক্রয় করেছেন। আগে তো গোলাম ক্রয়ের পেপার ছিল, এত সুন্দর একটা গোলাম ক্রয় করেছেন। তো লোকেরা মুত্তালিব ক্রয় করে নিয়ে এসেছেন, এই সূত্রে তাকে কি নাম দিয়ে দিল? আব্দুল মুত্তালিব। তাহলে নবীজির